বন্ধুরা চলো পেছনে ডিপ নেক, সরু পুট এবং হাত হবে না, কিভাবে এইরকম ব্লাউজ কাটিং করবে আজকে সেই ভিডিও শেয়ার করবো। চলো কী কী লাগছে, এরকম একটি কাপ লাগছে 36 সাইজ 38 সাইজের কাপ, আর এই হচ্ছে সুন্দর শাড়িটার সাথে এই ব্লাউজের পিসটা ছিল। কিন্তু শাড়িটার সাথে এরকম সুন্দর ব্লাউজের পিস, যেহেতু কাস্টমার এই ডিজাইনটা পছন্দ করবে না তাই বলেছে আমার এই প্লেন অংশটা দিয়ে একটি ব্লাউজ বানিয়ে দেবে, তার সাথে লাইনিং একদম সরু হবে পুট, সামনে ডিপ পিছনেও ডিপ। চলো বন্ধুরা শুরু করা যাক। সবার প্রথমে দেখো লাইনিংটাকে দুভাজে ফোল্ড করে নিয়েছি। এবার চলো 13 ইঞ্চি ঝুল, তার সাথে আমি 1 ইঞ্চি যোগ করে এটা পেছন পাট কাটছি। 14 ইঞ্চি ঝুল, পুট নিতে হবে 5 ইঞ্চি, যেহেতু সরু পুট হবে, যেহেতু হাতা হবে না তাই জন্য মোহরার মাপ নিতে হবে 5.5, ছাতি হচ্ছে 9, 2 ইঞ্চি এক্সট্রা বেশি, 11 ইঞ্চি। 11 থেকে 1 মাইনাস করে কোমর মাপ নিয়ে নিলাম 10, ছাতি থেকে কোমর মিলিয়ে নিলাম। এবার চলো কাঁধে হাফ শেপ দিয়ে দেবো। এবার পুটের চওড়া নিতে হবে এখানে 3 ইঞ্চি, পড়ে রইল আমার 2 ইঞ্চি, হাফ ইঞ্চি এদিক যাবে, হাফ ইঞ্চি এদিক যাবে, একদম সরু পুট হয়ে যাবে। এবার কাঁধে হাফ শেপ দিয়ে দিলাম। চলো এবার সামনের গলা ঝুলটা একবারে বলে দিই, এখানে 7 ইঞ্চি হবে, আর সামনের নেক ডিজাইনটা কিন্তু পান গলা হবে। তো আমি পেছনের পাটেই তোমাদেরকে ড্রয়িং করে দেখিয়ে দিলাম, এই যে সামনের গলা। এবার চলো আমরা পেছনের গলার ঝুলটা নিয়ে নিই। পেছনের গলার ঝুল আছে 10, আরও 1 ইঞ্চি বেশি নেবো, 11 ইঞ্চি। 11 ইঞ্চি নাম। পুটের চওড়া নিয়েছিলাম 3, নিচের দিকে নিয়ে নেবো চওড়া নেবো 4 ইঞ্চি, যেহেতু ছড়িয়ে আমাদের গলার নেকটা হবে। এইভাবে ব্যাকাভাবে লাইন ড্র করে তারপর কিন্তু গোল রাউন্ড শেপটা আমাদেরকে এইভাবে দিতে হবে, তাইলেই কিন্তু ওই রকম ছড়ানো মতন হবে। তো এবার দেখো আমাদের ড্রয়িং তো করা হয়ে গেলো, এবার কাটিং করে নিই। পেছন পাটটা কাট করে নিলাম। চলো আজকে এই পেছন পাট দিয়ে বসিয়ে তোমাদেরকে চলো সামনের পাটটা কাটিং দেখাবো। আবার দেখো লাইনিংটা ডবল ভাজে ফোল্ড করে নিলাম। করে নেওয়ার পর এবার আমরা যে পেছন পাটটা কাটলাম ওটাকেই বসিয়ে নিয়ে আজকে যেগুলো আমাদের বাড়ানোর সেগুলো বাড়িয়ে নেবো। প্রথমে আগে বেসিকের ড্রয়িংটাকে করে নেবো, যেরকম আছে আমাদের পেছন পাটটা। দেখো গলার এদিকে পুটের দিক করে নিলাম, গলার নেক কিছু করলাম না, একটা মার্জিন করে নিলাম, সাইডে করে নিলাম। এবার চলো আমাদের কত কি বাড়াতে হবে সরিয়ে নিলাম। এবার আমাদের ঝুলের দিকে আরও হাফ ইঞ্চি বাড়াতে হবে, প্রিন্সেস কাট হবে 1.5 ইঞ্চি নিতে হবে, তাই হাফ ইঞ্চি বাড়িয়ে দেখো একটা লাইন ড্র করে নিলাম। সামনের দিকে দেখো মহড়ার দিকে 1 ইঞ্চি আর কোমরের দিকে 2 ইঞ্চি এক্সট্রা বাড়িয়ে নিলাম, নিয়ে লাইন ড্র করে নিলাম। এবার চলো পুটে চওড়া তো নেওয়াই আছে 3 ইঞ্চি। এবার সামনের গলার ঝুলটা নিয়ে নেবো আবারও 7 ইঞ্চি, 2 ইঞ্চি দেখো পড়ে রইলো, হিসাবটা দেখে নিলাম ঠিক আছে নাকি। তো চলো 7 ইঞ্চি মার্জিন করে যেরকমভাবে পান গলার শেপ দিয়েছিলাম সেম এখন পান গলার শেপটা একটু ডিপ করে ছড়িয়ে হবে। তো দেওয়া হয়ে গেল। চলো প্রিন্সেস কাট কোমর থেকে নিয়ে নেবো 3.5 ইঞ্চি, পয়েন্ট করলাম, তারপর 2 ইঞ্চিটা নিয়েছিলাম সেটা নিলাম। এবার নেব বেস পয়েন্ট নিয়ে নেবো 10.5, নিয়ে এরকম লাইন ড্র করে নিলাম। চলো এই যে 1 ইঞ্চি নিয়েছিলাম সেটা নিয়ে নিলাম। এবার আমরা লাইনটা শেপ দিয়ে নেবো প্রিন্সেস কাটের। হয়ে গেল। এবার কোমরের দিকে দেখো একটু হাফ ডাউন করলাম, সামনের দিকে পটির দিকে হাফ ডাউন করে এবার আমরা কাটিং করে নেবো। যেভাবে ড্রয়িং করলাম সে অনুযায়ী কাট করে নেবো। তাহলে সামনের পাটটা আমরা পেছন পাট বসিয়ে কিন্তু সামনের পাটটা কাটিং করে নিলাম, আলাদা করে কিন্তু আর ড্রয়িং করলাম না। ঝুল পুট মোহরা নিয়ে ওটাকেই বসিয়ে কিন্তু কাট করলাম। এবার আমরা এটাকে কাটিং করে নেওয়ার পর মেইন ফেব্রিকে এবার কাট করব। যেহেতু ডিজাইনটি কাস্টমার পছন্দ করবে না তাই প্লেন অংশটা দিয়ে আজ তোমাদেরকে খুব সুন্দর একটি ডিজাইনার ব্লাউজ বানাবো, একদম হাতা ছাড়া, খুব সুন্দর ডিপ নেক। আবার চলো এবার এই মেইন ফেব্রিকটা নিয়ে নিলাম, এই ডিজাইন অংশটা বাদ দিই, এই যে এদিকের অংশটা পড়ে রইলো এক কালারের হালকা কালারটা, সেখানেই কিন্তু আমি পাটটা পেছন পাটটা বসিয়ে কাটিং করে নিলাম। এবার চলো সামনের পাটটা এদিক থেকে আবার ফোল্ড করব, যেহেতু শুরু করে ফোল্ড করতে হবে। দুটো পাট আছে সামনের দেখো নেকের পাটটা আগে বসিয়ে নিলাম, বসিয়ে নিয়ে দেখো কাট করে নিলাম। এবার চলো সাইড পাটটা বসিয়ে কাট করবো। সব পাট কাটিং করা হয়ে গেছে, যেহেতু হাত হবে না আর হাত কাটিং করতে হবে না। চলো যেহেতু এখানে কাপ বসানো হবে তাই ডবল লাইনিং ব্যবহার করেছি। এ দেখো ফাইনালি বন্ধুরা ব্লাউজটি রেডি হয়ে গেছে। আজকে কিন্তু আমি হাতার দিকেও আমি কিন্তু পাইপিং দিয়েছি, কোমরেতেও পাইপিং দিয়েছি। ফাইনালি ব্লাউজটি রেডি হয়ে গেছে। চলো আজকে তোমাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিই। কাত থেকে দেখো গলে পড়বে না, হ্যাঙ্গারে দিলেই বোঝা যাবে এই ব্লাউজটা পড়ছে না। চলো এবার পরিয়ে নিই কাস্টমারকে। এই দেখো বন্ধুরা কাস্টমারকে ফাইনালি পরিয়ে নিয়েছি। এই হচ্ছে আমাদের পেছনের রাউন্ডটা, দেখো ডিপ করে কাট, ব্যাক সাইডটা একদম পুরো দেখিয়ে দিলাম। এবার চলো সামনের নেকটা, সামনে দেখো ডিপ করে পান গলা, একদম কাস্টমারের খুব পছন্দ হয়েছে। আর হ্যাঁ বন্ধুরা দেখো আমার কাস্টমারকে এই ব্লাউজটি পরিয়ে কেমন লাগছে অবশ্যই জানিও। আর হ্যাঁ ভালো লাগলে লাইক করে শেয়ার। বন্ধুরা বাই বাই, পরের ভিডিওতে